আজমাইন। আজকে আমরা আলোচনা করব শাসন ব্যবস্থার বিভিন্ন রূপ নিয়ে। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে বিভিন্ন শাসন প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বর্তমান বিশ্বের দিকেও যদি আমরা তাকাই, তাহলে পৃথিবীর সব রাষ্ট্র কিন্তু একভাবে বা এক পদ্ধতিতে শাসিত হচ্ছে না। কিছু রাষ্ট্রে আছে গণতন্ত্র, কিছু রাষ্ট্রে আছে রাজতন্ত্র, এভাবে বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে পরিচালিত হয়ে আসছে। তো সেজন্য ইসলামী রাজনীতি নিয়ে আলোচনা করার পূর্বেই আমাদেরকে শাসন ব্যবস্থার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে হবে। তো পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো শাসন ব্যবস্থা অতিবাহিত হয়েছে এবং চলমান আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত শাসন ব্যবস্থা হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। এক হচ্ছে রাজতন্ত্র, দ্বিতীয় হচ্ছে অভিজাততন্ত্র, আর তৃতীয় যেটা বর্তমানে সবচেয়ে বেশি ফেমাস এবং সকলের মুখে মুখে, সেটা হচ্ছে কি? গণতন্ত্র। রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র। তো প্রথমেই আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাজতন্ত্র নিয়ে, এটার পরিচয় নিয়ে। আমরা যে তিনটার কথা বললাম, রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র, এই তিনটার কিন্তু বিভিন্ন আবার শাখা প্রশাখা আছে, বিভিন্ন প্রকার আছে, সব যে এক প্রকারের এরকম না। তো প্রথমেই আসুন রাজতন্ত্র এর পরিচয়। রাজতন্ত্র বলতে আমরা কি বুঝি? রাজতন্ত্রের সংজ্ঞা এক একজন এক এক রকম দিয়েছে, আর এটার কারণ হচ্ছে এই যে রাজতন্ত্রটা কিন্তু সব দেশে বা সব সময়ে একরকম নয়। এটার বিভিন্ন রূপ আছে রাজতন্ত্রের। এজন্য একটা সংজ্ঞার মাধ্যমে এটাকে সংজ্ঞায়িত করাটা কঠিন। যেমন কেউ কেউ রাজতন্ত্রের সংজ্ঞা এভাবে দিয়েছেন যে রাজতন্ত্র মানে হচ্ছে যেখানে বংশানুক্রমিকভাবে শাসক রাষ্ট্র পরিচালনা করেন। মানে ছেলের পরে তার বাবা বা তারপরে তার ভাই, এভাবে বংশানুক্রমিকভাবে রাষ্ট্র পরিচালনা যেখানে করা হয় সেটাকে বলা হয় কি? রাজতন্ত্র। কিন্তু এই সংজ্ঞাটাও সর্বক্ষেত্রে কিন্তু ফিট হবে না। অনেক রাজতন্ত্র এমন আছে যেখানে, যেমন বর্তমানে মালয়েশিয়াতে রাজার প্রথা আছে। সেটা কিভাবে হয়? 5 বছর পর পর রাজনীতিবিদরা নির্বাচন করেন যে রাজা কে হবে। তাহলে সেখানে বংশানুক্রমিক ভাবে নয়, বরং নির্বাচনের মাধ্যমে রাজা হচ্ছে। কাজে আমরা দেখলাম যে এই সংজ্ঞাটা সব রাজতন্ত্রের ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে না। অনুরূপভাবে আবার আমরা দেখি কেউ কেউ রাজতন্ত্রের সংজ্ঞা এভাবে দিয়েছেন যে যেখানে শাসক আজীবন শাসন করেন বা তার পদত্যাগ পর্যন্ত শাসন করেন। এটাও দেখা যাবে যে যেখানে 5 বছরের নিয়ম দেওয়া আছে সেখানে এটা কি হবে না? প্রযোজ্য হবে না। যেমন মালয়েশিয়ার কথাই যদি আমরা ধরি, তাহলে সেখানে রাজা থাকে 5 বছর। তো এজন্য রাজতন্ত্রের বিভিন্ন প্রকার আছে, এটাকে সংজ্ঞায়িত করাটা কঠিন। এখানে আমাদের কিতাবে আমাদের লেখক মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটি সংজ্ঞা দিয়েছেন যে রাজতন্ত্র হচ্ছে যেখানে শাসন ব্যবস্থার প্রধানকে বলা হয় রাজা বা বাদশাহ। যেখানেই শাসন ব্যবস্থার প্রধানকে রাজা বাদশাহ বলা হয় সেটাই হচ্ছে কি? রাজতন্ত্র। এতটুকু সংজ্ঞা মোটামুটি সব রাজতন্ত্রের ক্ষেত্রে ফিট হবে, প্রযোজ্য হবে, প্রয়োগ হবে। যে যেখানে প্রধানকে বলা হয় বাদশাহ বা রাজা, সেটা হচ্ছে কি? রাজতন্ত্র। তো এইভাবে রাজতন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। রাজতন্ত্রের ক্ষেত্রে রাজতন্ত্র বললেই আমাদের জেহেনে যে বিষয়টা চলে আসে
সাধারণভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে রাজতন্ত্র মানে হচ্ছে যে একজন রাজা বা বাদশাহ বা শাসক তিনি আজীবন তার মৃত্যু পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং তারপরে তিনি যাকে মনোনীত করে যাবেন তিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার বংশের কেউ। এবং বাদশাহ তিনি এককভাবে একক সিদ্ধান্তে রাষ্ট্র পরিচালনা করবেন। রাজতন্ত্র বলতে মানুষ এমনটাই বুঝে, আর এটা বুঝার কারণ হচ্ছে যে বেশিরভাগ রাজতন্ত্রটাই এরকমই ছিল, যদিও নাকি এর আরো প্রকার আছে এবং সব ক্ষেত্রে এমনটা ছিল সেটা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজতন্ত্রগুলো এরকম ছিল। তো এজন্যই রাজতন্ত্র বললে মানুষের মধ্যে এই ধারণাটা চলে আসে। তো রাজতন্ত্রের বিভিন্ন প্রকার আছে। আমাদের সামনে যে কিতাব আছে সেখানে আমাদের লেখক রাজতন্ত্রের 4টি প্রকার তুলে ধরেছে। একটি হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র, আরেক হলো সংসদীয় রাজতন্ত্র, আরেক হচ্ছে ধর্মভিত্তিক রাজতন্ত্র, আর আরেক হলো সাংবিধানিক রাজতন্ত্র। এই 4টি প্রকার তুলে ধরা হয়েছে। প্রথম যেটি হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র। মানুষ রাজতন্ত্র বলতে এটাকেই বুঝে, বা সাধারণভাবে রাজতন্ত্র বললে মানুষের মধ্যে এই চিত্রটাই ফুটে ওঠে, আর এই জন্যই মানুষ রাজতন্ত্রকে ঘৃণা করে এবং মানুষ বলে যে ইসলামের মধ্যে রাজতন্ত্র নাই। এটা বলার কারণ হচ্ছে যেহেতু রাজতন্ত্রের খারাপ দিকটাই মানুষের জেহেনে বদ্ধমূল, কিন্তু রাজতন্ত্রের ভিতরে যে ভালো হতে পারে সেই চিন্তাটা মানুষের সামনে নাই। বিশেষত পশ্চিমাদের অপপ্রচার এবং গণতন্ত্রের অপপ্রচার, বা যারা গণতন্ত্র প্রিয় তাদের অপপ্রচারের কারণে তারা রাজতন্ত্রকে যেভাবে চিত্রায়িত করেছে সেটার কারণে মানুষ রাজতন্ত্রের যে কালো অধ্যায়টা আছে সেটাকেই শুধু চিন্তা করে, কিন্তু এটার মধ্যে যে ভালো একটা প্রকার আছে সেটাকে মানুষ চিন্তা করে না। এখন বিষয় হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা এটা রাজতন্ত্রের ভিত্তিতে হোক গণতন্ত্রের ভিত্তিতে হোক, যদি সেখানে ইনসাফ না থাকে তাহলে সেটা মন্দ, সেটা খারাপ, সেটা বৎসনার যোগ্য। এখন আপনি তাকে রাজা বলেন আর প্রেসিডেন্ট বলেন আর প্রধানমন্ত্রী বলেন, যে নামেই ডাকেন আর যে তন্ত্রেই আপনি তাকে ব্যাখ্যা করেন, অপরদিকে যদি সেখানে ইনসাফ থাকে, সুবিচার থাকে, ন্যায় বিচার থাকে এবং জনগণের কল্যাণকামিতা থাকে, রাষ্ট্রের মঙ্গলের চিন্তা থাকে, তাহলে সেটাকে আপনি রাজতন্ত্র নাম দেন, তাতেও কোনো সমস্যা নেই, গণতন্ত্র নাম দেন, সেটাতেও কোনো সমস্যা নেই। তাহলে আসল বিষয় হচ্ছে এখানে সিস্টেম, পদ্ধতি এবং প্রয়োগ। নাম দিয়ে কিছু হবে না যে রাজতন্ত্র মানেই খারাপ আর গণতন্ত্র মানেই ভালো, এইভাবে নাম দিয়ে কিছু হবে না। তো চলুন প্রথমেই আমাদের সামনে যে প্রকারটা আছে সেটা হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র। মানুষ রাজতন্ত্র বলতে এটাকে বুঝে। এটা হচ্ছে যে রাজা তার মুখের কথাই হলো দেশের আইন বা সংবিধান। রাজা কোনো সংবিধান বা কোনো নিয়মের কোনো তোয়াক্কা করেন না। রাষ্ট্রের কোনো নিজাম নাই, কোনো আইন নেই। রাজা যখন যেটা মনে করবেন সেটাই হয়ে যাবে রাষ্ট্রের আইন। তিনি মুখে যেটা বলবেন সেটাই হবে রাষ্ট্রের আইন। এটা হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র, যে রাজা নিজেই আইন তৈরি করবেন, তিনি নিজেই সেই আইনের আবার প্রয়োগ করবেন, তিনি নিজেই আবার কোথাও সেই আইনের যদি ব্যত্যয় ঘটে তাহলে সেটার বিচার তিনি করবেন। সবকিছুই মানে তার হাতে, একচ্ছত্রভাবে সবকিছু তিনিই করবেন। বর্তমানে আমরা গণতন্ত্রের মধ্যে যেটা দেখি যে আইন প্রণয়ন করে সংসদ, আইন বানায় কে? আদালত কিন্তু আইন বানায় না। যে কিভাবে ধরেন এই আপনি যদি কেউ যদি হত্যা করে তাহলে হত্যার শাস্তি কি, চুরির শাস্তি কি, ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, শেয়ার বাজার কিভাবে হবে, বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কি হবে, এটা কে নির্ধারণ করে? সংসদ নির্ধারণ করে। সংসদের সদস্যরা এটাকে পাশ করে, তাদের ক্ষমতা শুধু এতটুকুই। এরপরে এই আইনের প্রয়োগ
বাস্তবায়ন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাকি এমপি একজনকে যে বলতে পারবে বা একজন প্রধানমন্ত্রী যে বলতে পারবে এই তুমি এটা করো এটা করো না, বলতে পারবে? এইগুলোকে প্রয়োগ করার জন্য আছে দেশের আইন প্রয়োগকারী সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর কোথাও এই আইনের ব্যত্যয় ঘটেছে কিনা, এই আইন কোথাও লঙ্ঘিত হয়েছে কিনা, অমান্য করা হয়েছে কিনা, এই বিষয়টাকে নির্ধারণ করবে কে? বিচার বিভাগ। এখানে আইনের ব্যত্যয় কতটুকু হয়েছে, সেই অনুপাতে তার শাস্তি কি হওয়া উচিত, এটার নির্ধারণ করবে বিচার বিভাগ। তিনটা জিনিস তিন বিভাগের কাছে, কিন্তু স্বৈরাচারী বাদশাদের ক্ষেত্রে সবকিছুই তাদের হাতে। তিনি নিজে আইন করবেন, তিনি নিজে এটার প্রয়োগ করবেন, আবার নিজেই যদি এটা নিয়ে কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিচার করবেন। এবং কার বিচার কি হবে, কোন অপরাধের শাস্তি কি হবে সেটাও নির্ধারিত না, বরং বাদশাহ মুখে যেটা বলবেন সেটাই হবে তার ক্ষেত্রে শাস্তি। আমরা যদি দেখি তাহলে কোরআনে চুরি করলে কি শাস্তি, একটা শাস্তি আছে। এখন যে ব্যক্তি চুরি করলো সে আপনার শত্রু হোক আর বন্ধু হোক, তার শাস্তি ওইটাই। কেউ যদি মদ পান করে তাহলে তার একটা নির্ধারিত শাস্তি আছে, কিন্তু স্বৈরাচারীর ব্যবস্থায় কোনো নির্ধারিত শাস্তি নাই। রাজার মন চাইছে তো একজন ছোট অপরাধের কারণেও বইলা দিল যে তার কল্লা উড়াইয়া দাও। আবার রাজার মন ভালো তো বড় শাস্তিকেও সে কি করে দিল, মাফ করে দিল। এই হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা, যে রাজার মন চাইলো তো বলা হবে যে তাকে কি করো, শুকুরের চামড়ার ভিতরে ভরে রেখে দাও, অথবা দেয়ালের ভিতরে তাকে ভরে রেখে দাও, অথবা হাতির পায়ের নিচে পিষ্ট করে তাকে মেরে ফেলো, অথবা পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে তাকে মেরে ফেলো, অথবা শুলিতে চড়িয়ে তাকে মেরে ফেলো। তো এটা নির্ধারিত কোনো শাস্তি নাই। বাদশাহ যখন যেটা নির্দেশ করবে ওইভাবে শাস্তি দেওয়া হবে। এটা হচ্ছে কি স্বৈরাচারী ব্যবস্থা। তো এই ব্যবস্থা থেকেই স্বৈরাচারের জন্ম হয়। ফেরাউন, নমরুদ, তাদের মতো মানুষের এইভাবে জন্ম হয়ে থাকে। আমাদের বাংলাদেশেও যদি শেখ হাসিনা আরো সুযোগ পাইত তাহলে এই ব্যবস্থায় কি হইতো, হয়ে যেত। তো সেই সুযোগ হয়তো পায় নাই। তো এই হচ্ছে স্বৈরাচারী রাজতন্ত্র। 2 নম্বর হচ্ছে সংসদীয় রাজতন্ত্র। এটাও কিন্তু রাজতন্ত্রেরই একটি প্রকার। আর সেটা হচ্ছে যে রাজা যদিও তিনি বাদশাহ, কিন্তু তিনি তার কাজকর্মের পরামর্শের জন্য, আইন প্রণয়নের জন্য, সেটার প্রয়োগের জন্য, সেটার বাস্তবায়নের জন্য একটা কমিটি রাখবেন, যেটাকে অনেক জায়গায় সিনেট বলা হয়, অনেক জায়গায় কাউন্সিল বলা হয়, বা সংসদ বলা হয়, যেটাই বলা হোক। তো বাদশার এরকম একটা ক্যাবিনেট থাকবে। তো বাদশাহ এককভাবে কিছু করবে না, তাদের সাথে পরামর্শ করবে। এখন এই পরামর্শের ধরনও আবার কয়েক রকম আছে। কোথাও এমন যে বাদশাহ সংসদের সাথে পরামর্শ করতে বাধ্য না, তিনি মন চাইলে করবেন, না মন চাইলে করবেন না। কোথাও আবার এমন যে তিনি পরামর্শ করবেন, কিন্তু পরামর্শ করার পরে যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত মানতে তিনি বাধ্য না। সিদ্ধান্ত তিনি মানতেও পারেন, আবার নাও মানতে পারেন। কোথাও আবার এমন যে উনি পরামর্শ করার পরে যে সিদ্ধান্ত আসবে তাকে সেই সিদ্ধান্ত মোতাবেকই আমল করতে হবে, কাজ করতে হবে, তিনি পরামর্শ মানতে বাধ্য, এরকমও আছে। আবার কোথাও এরকম রূপরেখা বা একটা সীমানা আছে যে বাদশাহ এই সকল ক্ষেত্রে পরামর্শ করতে এবং মানতে বাধ্য, আর এই সকল ক্ষেত্রে তিনি স্বাধীন, তিনি যেভাবেই খুশি সেভাবে তিনি চলতে পারেন। এইভাবে বিভিন্ন রকমের এই মানদণ্ড বা সীমারেখা দেওয়া ছিল। তো বলা হচ্ছে যে অতীতকালে ইতিহাসের মধ্যে গ্রিসের রাষ্ট্রসমূহে এই ধরনের সংসদীয় রাজতন্ত্রের কথা পাওয়া যায়, এবং অতীতকালে রাষ্ট্রসমূহের মধ্যে গ্রিসের রাষ্ট্রসমূহ ছিল সবচেয়ে সুশৃঙ্খল। ওখানকার রাষ্ট্র ব্যবস্থা ছিল কিরকম, যে প্রত্যেকটা শহর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। প্রত্যেকটা শহর আলাদা আলাদা রাষ্ট্র। যেমন ঢাকা শহর, এটা একটা রাষ্ট্র। চিটাগাং
তারা আবার আলাদা রাষ্ট্র, এবং প্রত্যেকটা রাষ্ট্র ছিল মানে কেল্লার মতো, কেল্লার স্রোতে সেখানে শহরগুলো ছিল, এবং প্রত্যেকটা শহর আলাদা আলাদা ভাবে সেখানে শাসিত হতো। তো সেখানে রাজাদের এরকম সিনেট বা কাউন্সিল থাকতো। কোথাও দেখা যেত যে বাদশারা সেই কাউন্সিলের সাথে পরামর্শ করতে বাধ্য এবং ওই পরামর্শ মোতাবেক আমল করতে বাধ্য, কোথাও আবার তারা বাধ্য ছিলেন না, কোথাও আবার সেখানে একটা সীমারেখা ছিল যে এই ক্ষেত্রে তাকে পরামর্শ করতে হবে, মানতে হবে, আবার এই সকল ক্ষেত্রে তার পরামর্শ না মানলেও চলবে। তো এই গেল সংসদীয় রাজতন্ত্র। এরপরে তৃতীয়তে আসুন ধর্মভিত্তিক রাজতন্ত্র। ধর্মভিত্তিক রাজতন্ত্র মানে হচ্ছে যেখানে শাসন ব্যবস্থাটা ধর্মের অধীন, যেখানে বাদশাহ তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মগুরুর দ্বারা নির্বাচিত হন এবং ধর্মগুরুর পরামর্শক্রমে তাকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। ঠিক আছে, আমরা আগে যে গ্রিসের যে রাষ্ট্র ব্যবস্থার কথাটা পড়লাম সেটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 300 বা 400 বছর আগের কথা। আর এখন আমরা যেটা আলোচনা শুরু করছি যে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা রাজতন্ত্র, এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে উঠে যাওয়ার 300 বছর পর, প্রায় 300 বছর পর, ওনার আকাশে ওঠার প্রায় 300 বছর পরের কথা, যে তখন যে রাজত্বগুলো তৈরি হয়েছিল সেগুলো ছিল ধর্মভিত্তিক রাজতন্ত্র। অর্থাৎ রাজারা তখন চূড়ান্ত নির্বাচিত হতেন বা স্বীকৃতি পেতেন ধর্মগুরুর মাধ্যমে। ধর্মগুরুরা যদি বলতো যে হ্যাঁ আপনি বৈধ রাজা, তাহলেই তিনি রাজা হতে পারতেন। এরপরে তাদের পরামর্শ মোতাবেক তাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হতো, বা তারা ধর্মের যে ব্যাখ্যা দিতেন, ধর্মগুরুরা যে ব্যাখ্যা দিতেন সেই ব্যাখ্যার আলোকে রাষ্ট্র পরিচালিত হতো। তো ধর্মগুরুদের ব্যাখ্যা তাদের স্বার্থ মোতাবেক হতো। মানুষ যখন নিজে কোনো কিছুর ব্যাখ্যা করবে তখন সে তো তার লাভ ক্ষতি বিবেচনা করেই ব্যাখ্যা করবে। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে ধর্মগুরুরা অনেক সময় নিজেদের খায়েশাত অনুযায়ী, নিজেদের প্রবৃত্তি অনুযায়ী এখানে ধর্মকে ব্যাখ্যা করত, আর সেই মোতাবেক রাষ্ট্র পরিচালিত হতো। তো এইখান থেকে মানুষের ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার প্রতি একটা ঘৃণা এবং ভয় এবং আতঙ্ক সৃষ্টি হলো। এটা হয়েছে কোত্থেকে? ওই খ্রিস্টানদের থেকে, যেখানে খ্রিস্টানদের রাষ্ট্রগুলো তাদের পাদ্রীদের পরামর্শ বা ব্যাখ্যা মোতাবেক চলতো, আর পাদ্রীরা উল্টাপাল্টা ব্যাখ্যা দিত, আর এতে করে মানুষ জুলুমের শিকার হতো। তো তাদের জুলুমে শিকার হতে হতে এক সময় আওয়াজ উঠে যে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করো। সেখান থেকে আসলো ধর্ম নিরপেক্ষ মতবাদ, যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। পাদ্রী তার কাজ হলো গির্জার ভিতরে, সে গির্জার ভিতরে বসে বসে সে যা খুশি তাই করুক, কিন্তু পাদ্রীর কোনো কথা রাষ্ট্রের ক্ষেত্রে চলবে না, ধর্মের কোনো ব্যাখ্যা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চলবে না। এই মতবাদটা কোত্থেকে আসলো? ধর্মনিরপেক্ষ মতবাদটা এটা আসছে ধর্মভিত্তিক রাজতন্ত্রের বিপরীত মেরু থেকে, বুঝে আসছে? তো ধর্মভিত্তিক ধর্মভিত্তিক রাজতন্ত্র কিভাবে আসলো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আকাশে উঠে গেলেন, তো ওনার উঠে যাওয়ার পরে ওনার যারা প্রকৃত অনুসারী ছিলেন তারা ছিলেন তাওহীদবাদী। তাদের বিশ্বাস কি ছিল? যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন বান্দা এবং তার প্রেরিত একজন নবী, এতটুকুই বিশ্বাস ছিল। তো এই বিশ্বাস ওনারা পোষণ করতেন এবং এই দাওয়াতই তারা দিতেন, কিন্তু ইহুদিদের দ্বারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারীরা নির্যাতিত ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে উঠলেন কেন? যখন তাকে হত্যা করতে গেছে তখনই তো আল্লাহ তাআলা উঠে নিয়েছেন, তুলে নিলেন। তো বুঝাই যায় যখন নবীকে হত্যা করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে তখন তার উম্মতের কি করুণ দশা। তো উম্মতের শোচনীয় অবস্থা ছিল, সেই শোচনীয় অবস্থার মধ্যে উম্মত কাজ করতেছিল এবং ইহুদিদের দ্বারা তারা চরমভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছিল। এখন একটা সম্প্রদায়ের উপর যখন নাকি জুলুম নির্যাতন চলতে থাকে তখন ওই দলের
সদস্য দিন দিন কি হতে থাকে, কমতে থাকে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী 300 বছর পরে দেখা গেল যে কমতে 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 প্রকৃত অনুসারী একেবারেই শূন্য হয়ে গিয়েছে বা একেবারেই নগণ্য হয়ে গেল সংখ্যায়। অপর দিকে 300 বছর পর দেখা গেল যে ইহুদিদের মিশ্রণ বা ইহুদিদের কিছু চক্রান্ত এটা খ্রিস্টান ধর্মে বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে ঢুকতে লাগলো। এটা ঢুকলো এভাবে যে সেন্ট পল নামক এক ব্যক্তি, যে প্রথমে ছিল ইহুদি, পরে সে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে ঢুকলো এবং সে নিজেকে খ্রিস্টান বলে দাবি করলো। তো খ্রিস্টান বলে দাবি করে সে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অপব্যাখ্যা করলো, ধর্মটাকে সে বিকৃত করে ফেললো এবং সেই এই খ্রিস্টান ধর্মে ত্রিত্ববাদের মতবাদ ঢুকালো। ত্রিত্ববাদ মানে ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে আল্লাহ তাআলা হচ্ছেন তিন জনের একজন, আরেকজন আছেন হযরত ঈসা, তিনিও কি রব, আরেকজন আছেন মারইয়াম। তো এইভাবে ত্রিত্ববাদের মতবাদ সেন্ট পল অনুপ্রবেশ করালো। অনুরূপভাবে সে কাফফারার মতবাদ, প্রায়শ্চিত্তের মতবাদ ঢুকালো। এটার মানে কি? কাফফারার মতবাদ মানে কি? যে খ্রিস্টানদের সকল পাপের জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দিয়ে আত্মত্যাগ করে তিনি তাদের পাপের জন্য কাফফারা দিয়ে দিয়েছেন। এখন এদের আর কি নাই, কোনো চিন্তা নাই। উম্মতের পক্ষ থেকে উনি নিজে কি করছেন? নিজের গলা কেটে তাদের শাস্তি ভোগ করে ফেলেছেন। অতএব এখন খ্রিস্টানরা যাই করুক কোনো সমস্যা নাই, তারা কি করবে? জান্নাতে যাবে নাকি? ওয়াকালাতিল ইয়াহুদু, আছে না কোরআন শরীফে জান্নাতে যাওয়ার ব্যাপারে কি আয়াত? হ্যাঁ, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, যে জাহান্নামে যদি যাইতেও হয় আমাদের একেবারে অল্প কিছুদিন থেকে আবার বের হয়ে আসতে পারবো আমরা। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো রবের একজন, আর আমরা তারই উম্মত, আর তিনি আমাদের জন্য কাফফারা দিয়ে দিয়েছেন সবকিছু। এই চিন্তা চেতনা তাদের ছিল। এটা কারা ঢুকাইলো? এই সেন্ট পল ঢুকাইলো। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই তাওহীদি ধর্মকে, ঐশী ধর্মকে সেন্ট পল বিকৃত করে দিল। এবং বর্তমানে আমরা যে খ্রিস্টান ধর্ম দেখি, এটাও সেন্ট পলের সেই বিকৃত খ্রিস্টান ধর্ম। এটা প্রকৃত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম নয়। তো দেখা গেল 300 বছরের মাথায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম বিকৃত হয়ে গেল। এবং তখন রোমের রাজা কনস্টান্টাইন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং তার নামেই কুস্তান্তনিয়া বা কনস্টান্টিনোপল নগরী গঠিত হয়েছে। হ্যাঁ, তো ইনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন তখন তাকে খ্রিস্টান ধর্মযাজকরা তাকে স্বীকৃতি দিল। তখন ধর্মীয় নেতা ছিল তাদের খ্রিস্টানদের অ্যাথানাসিয়াস, তিনি তাকে স্বীকৃতি দিলেন যে হ্যাঁ ইনি হচ্ছেন খ্রিস্টানদের বৈধ রাজা। তো তখন থেকে ওই ধর্মভিত্তিক রাজতন্ত্র সূচনা হলো। তো তখন এইভাবে নিয়ম ছিল যে যিনি রাজা হবেন তার সিদ্ধান্ত চলবে রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আর যিনি নাকি ধর্মগুরু হবেন তার সিদ্ধান্ত চলবে ধর্মীয় ক্ষেত্রে। ভাগ ভাগ করে দেওয়া হলো। কিন্তু কোনটা ধর্মীয় ক্ষেত্র আর কোনটা রাষ্ট্রীয় ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, এই পরিধি নির্ধারণ করবে কে? এটা পরিধি নির্ধারণ করবে পাদ্রী, ধর্মযাজক। ফলে সবকিছু তার হাতে। রাষ্ট্রীয় বিষয়কেও যখন সে প্রয়োজন মনে করবে তখন সে বলবে যে এটা ধর্মীয় বিষয়। ফলে দেখা গেল যে পাদ্রীদের হাতে একটা বিশাল ক্ষমতা চলে আসে। তো এক দেশে দুই শাসক কখনো চলতে পারে না। পাদ্রীদের হাতেও ক্ষমতা, রাজার হাতেও ক্ষমতা। এই বিষয়টা সবসময় খ্রিস্টানদের জন্য একটা বিষ ফোড়ার মতো ছিল। সবসময় এই বিষয়টা নিয়ে সংঘাত লেগেই থাকত।
ধর্মীয় পাদ্রী আর রাজা, তাদের মধ্যে একটা সংঘাত সংঘর্ষ লেগেই থাকতো, যার ফলশ্রুতিতে এই সংঘাতকে সমাপ্ত করার জন্য তখন এক সময় চলে আসে হচ্ছে ধর্ম কি ধর্মহীন অর্থাৎ ধর্ম নিরপেক্ষ ব্যবস্থা চলে আসে। যে তারা খ্রিস্টানরা বলল যে আমরা আর রাজনীতির ক্ষেত্রে বা রাষ্ট্রের ক্ষেত্রে পাদ্রীদের কোনো কথা শুনতে চাই না, আমরা রাষ্ট্র পরিচালনা করব ধর্মকে বাদ দিয়ে, আর ধর্ম চলবে শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে এবং সেই গির্জার ভিতরে। সেখান থেকেই ধর্ম এবং রাজনীতিকে পৃথক করা হল। এই হচ্ছে রাজতন্ত্রের তৃতীয় প্রকার। চতুর্থ প্রকার হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র। সাংবিধানিক রাজতন্ত্র হচ্ছে যে রাজা যা খুশি সেটাই তিনি করতে পারবেন না, বরং রাজা কিভাবে চলবে, তার কি ক্ষমতা, এটার জন্য একটা সংবিধান থাকবে, একটা বিধিবদ্ধ আইন থাকবে। সেই আইন মোতাবেক রাজা পরিচালিত হবেন এবং সেভাবেই তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। তো এটা ছিল সাংবিধানিক রাজতন্ত্র। আমরা যে সংসদীয় রাজতন্ত্র দেখেছি ইতিপূর্বে, তো সেখানেও যেখানে এমন ছিল যে রাজা সংসদের সাথে পরামর্শ করতে বাধ্য এবং সেই মোতাবেক কাজ করতে বাধ্য, সেইটাও কিন্তু অনেকটা সাংবিধানিক রাজতন্ত্রের মতোই ছিল। তো যাই হোক, আমরা রাজতন্ত্রের 4টি প্রকার দেখলাম, এবং বর্তমান বিশ্বেও যদি আমরা দেখি তাহলে সব রাজতন্ত্র কিন্তু একরকম নয়। আমরা যদি সৌদি আরবের দিকে দেখি তাহলে এটা হচ্ছে এক ধরনের রাজতন্ত্র। সেখানে রাজার অসীম ক্ষমতা রয়েছে এবং সেখানে রাজা নিযুক্ত হন বংশের ভিত্তিতে, বংশানুক্রম অনুযায়ী রাজা হন। বাদশার পরে কে হয়? বাদশার ভাই। এভাবে তাদের একটা সিলেক্ট করা আছে যে কোন ভাইয়ের পরে কোন ভাই হবে, এরপরে কে হবে, এভাবে একটা নির্ধারণ আছে। এটাও এক ধরনের রাজতন্ত্র। আবার বর্তমানে ব্রিটেনেও কিন্তু রাজতন্ত্র আছে। ব্রিটেন গণতান্ত্রিক দেশ না, কিন্তু সেখানে কিভাবে রাজতন্ত্র আছে? তাদের রাজতন্ত্রটা আবার আরেক ধরনের। সেটা হচ্ছে মানে মনের কি বলে এটাকে, ঐতিহ্যকে ধরে রাখার জন্য মানে মনের খাহেশ মিটানোর জন্য একটা রাজতন্ত্র। যে তারা একটা মনের ইচ্ছা বা মনের আবেগ যে আমাদের আগে রাজতন্ত্র ছিল, এখন ঐতিহ্য রক্ষার্থে রাজা নামে আমাদের দেশে একটা কিছু থাকবে, কিন্তু এই রাজার কোনো ক্ষমতা নাই। মানে নখ কি বলে না, যে নখ দন্তহীন বাঘের মতো। তো বাঘের যদি নখ আর দাঁত না থাকে তাহলে সে বাঘের তো কোনো দাম নাই। অথবা ধরেন বাঘ যদি বানিয়ে রাখে প্লাস্টিকের বাঘ, হ্যাঁ, বা মূর্তির বাঘ, তাহলে ওই বাঘের কি কোনো দাম আছে? তো ব্রিটেনের রাজাটাও এরকমই। তারা চিন্তা করেছে যে আমাদের পূর্বে যেহেতু বাদশাহী নিজাম ছিল, সিস্টেম ছিল, তো এখন আমরা সেই প্রথাটাকে ধরে রাখার জন্য আমরা নিজেরাই আমাদের নিয়ন্ত্রণে একজনকে বাদশাহ বানাবো, বাদশার বংশ থেকেই বাদশাহ হবে। তো তার কোনো ক্ষমতা নাই, সবাই মিলে ওনাকে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় বসাইছে, যা আমরা সবসময় বাদশাকে কি করব? সম্মান করব, শ্রদ্ধা করব, এবং তিনি সবসময় ওই আসনটাতে, সম্মানের আসনটাতে বসে থাকবে। বাকি রাষ্ট্র পরিচালনার কোনো কিছু নিয়োগ বা বিয়োগ করা অথবা কোনো আইন প্রণয়ন করা, কোনো কিছুতেই বাদশার কোনো ভূমিকা নাই। এটাও কিন্তু একটা রাজতন্ত্র, কিন্তু এটা হচ্ছে যে মনের শখ মিটানোর, শখের একটা রাজতন্ত্র। এটা কোনো কাজের রাজতন্ত্র না। অপরদিকে আমরা দেখি যে মালয়েশিয়ারও রাজতন্ত্র আছে, সেটাও একটা নির্বাচনের মাধ্যমে 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে কি হয়? রাজা নির্বাচিত হন। তো এভাবে আমরা দেখলাম তাহলে যে রাজতন্ত্রের বিভিন্ন রূপ আছে। বর্তমানে যেগুলো আছে ব্রিটেনে, সেটাকে যদি আমরা বাদও দেই, হাকিকি যে রাজতন্ত্রগুলো পূর্বে ছিল সেগুলোর মধ্যেও স্বৈরাচারীও ছিল, আবার অনেক রাজা এমনও ছিলেন যারা নাকি নিয়মের ভিতরে থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। অতএব রাজতন্ত্র মানেই খারাপ এটাও বলার সুযোগ নাই, আবার রাজতন্ত্র খুব ভালো এটারও বলার সুযোগ নেই। দেখতে হবে যে রাজা কোন নীতিতে চলেছে
এবং সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন সেই মোতাবেক বলা যাবে যে রাজতন্ত্র কি ভালো নাকি মন্দ। তো রাজতন্ত্রকে এক বাক্যে মন্দ বলার কোনো সুযোগ নেই, কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজতন্ত্রের প্রশংসা করেছেন, রাজার প্রশংসা করেছেন। যেমন তালুতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন কি, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। আল্লাহ তাআলা বললেন যে নবী বললেন যে তালুতকে আল্লাহ তোমাদের বাদশা বানিয়েছে। তাহলে এখানে আল্লাহর পক্ষ থেকে বাদশা বানানো হয়েছে। তো বাদশা যদি খারাপই হতো, রাজতন্ত্র যদি মন্দ হতো, তাহলে তো আল্লাহ তাআলা বাদশা বানাতেন না। হতে বাদশা মানেই যে খারাপ, এটা কিন্তু ঠিক না। এই ধারণা আসছে বর্তমানের গণতন্ত্রের অপপ্রচার থেকে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের উপরে ইহসান করেছেন সেটা বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াজআলনাকুম মুলুকা, তোমাদেরকে আমি রাজত্ব দিয়েছিলাম। অনেক নবীরা বাদশা ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বাদশা ছিলেন। অতএব রাজতন্ত্রকে এক বাক্যে খারাপ বলার কোনো সুযোগ নেই, বরং যে নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে সেই নীতি মোতাবেক এখানে সিদ্ধান্ত নিতে হবে, বা সেই নীতি মোতাবেক এখানে বিবেচনা করতে হবে যে রাষ্ট্র পরিচালনা বা রাজতন্ত্র কি ভালো নাকি খারাপ। রাষ্ট্র যদি ভালোভাবে পরিচালনা হয় তাহলে রাজতন্ত্র ভালো হবে, আর যদি সেটা পরিচালনার ব্যাপারে নীতিমালা রক্ষা না করা হয় তাহলে সেটা খারাপ হবে।